সো এখন হচ্ছে আমরা জামতলা সি বিচে যাব। সো দারুণ লাগছে ভিউটা। এই যে সজারু, এই যে দেখা যাচ্ছে। সো সকাল সকাল বের হলাম আমরা। সো জাস্ট দেখুন আমরা আসছি। এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে বন্য আম। সো দেখুন বাঘের থাবা, দেখেন একটা বন্য শূকর, দেখেন কি সুন্দর একটা। আচ্ছা ওকে সালাদ। আমাদের ট্রলার দেখেন জোয়ারে পানি নেমে যাওয়ার কারণে ট্রলার হচ্ছে আটকে গেছে। দেখুন কত বড় একটা হরিণ, এই যে একটা হরিণের শিং ভেঙে। এটা হচ্ছে ফিশ, কোরাল ফিশ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। কি অবস্থা সবার? আজকে সুন্দরবনের আমাদের হচ্ছে দ্বিতীয় দিন। আজকে হচ্ছে আমরা কটকা জামতলা সি বিচে যাব। সেখানে হচ্ছে আমরা সূর্যোদয় দেখবো, ইনশাআল্লাহ সবাই সেটা অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এখন হচ্ছে ভোর 5টা 15। আমরা হচ্ছে একদম 4টা 50-এর দিকে উঠে যাই নামাজ পড়ে ফ্রেশ হয়ে। এখন হচ্ছে আমরা লঞ্চ শিপের ইয়াতে রেস্টুরেন্টে যাব। সেখানে হচ্ছে আমরা চা বিস্কুট খাবো, খাওয়ার পর হচ্ছে আমরা হচ্ছে বের হয়ে যাব। তো এখন হচ্ছে আমরা চা খাচ্ছি, দেন চা খাওয়ার পর হচ্ছে আমরা বের হয়ে যাব। আচ্ছা আমরা এখন ট্রলারে উঠবো, আর আমাদেরকে আপেল দিয়েছে ওনারা। সোহাগ ভাই 3টা নিছে, আপনি একজনে 3টা নিছেন? হ্যাঁ, আমার পেট বড় না, আমরা এখন লিবিয়া যাব। হ্যাঁ, এখন হচ্ছে আমরা জামতলা সি বিচে যাব। সো দারুণ লাগছে ভিউটা। এখানে তো সকালবেলা পানি দিয়ে দেখা যায়, আশেপাশে জীবন দেখা যায়। আশা করছি ভিতরে না হলে 150-200 হরিণ দেখতে পারবো। ও সবার আগে নাম দিচ্ছি যেহেতু, সবার আগে অনেক হরিণ আছে, অনেক। মিজান ভাই, পানি অনেক নেমে গেছে। পরে উঠতেন। সো একে একে সবাই উঠতেছে। আচ্ছা আমরা চলে আসছি হচ্ছে জামতলা সি বিচে। সো আমাদের গাইড উনি বললো যদি কম করে হলো আমরা 100-200 হচ্ছে এখান থেকে হরিণ দেখতে পাবো। অলরেডি আমরা কয়েকটা দেখছিও, জাস্ট ভিউটা দেখেন। এটা হচ্ছে জামতলা সি বিচ, আর ওই পারের নাম হচ্ছে কটকা অফিস পার। আমরা এখন যে জায়গায় যাচ্ছি সেটা হচ্ছে জামতলা সি বিচ। এখন যাওয়ার সময় আমরা জঙ্গলের মধ্যে দিয়ে যাব, অনেক হরিণ দেখতে পাবো, যেহেতু সবার আগেই আমরা নামতে পারছি, আমরা কিন্তু ফার্স্টে। তো আমরা সবাই শব্দ করব না, আমরা হাঁটবো আর হরিণ দেখতে পাবো, অনেক হরিণ দেখতে পাবো আশা করছি। তারপরেও আমরা আল্লাহ ভরসা আমরা ভিতরে যাব, কোনো কথা বলবো না। শব্দ করলেই ওরা চলে যাবে ভিতরে, কারণ দেখাইতে হবে, শব্দতে অভ্যস্ত না। ঠিক আছে, এই যে এখানে হরিণ দেখছেন কিনা জানি না, ভিতরে চলে গেছে কিন্তু। শব্দ করা যাবে না। সোহাগ ভাই, এটা জামতলা সি বিচ, জাম গাছ প্রচুর। এই এর নাম জামতলা সি বিচ। কি বলেন মিজান ভাই? জাম গাছ ওই সাইডে, ওই সাইডে দেখছেন নাকি? ওটা ঝড়ে সব ভেঙে একটু চুরমার করে দিচ্ছে। এখানে অনেক পুরাতন একটা ওয়াচ টাওয়ার আমরা দেখতে পাচ্ছি।
এটা অনেক পুরাতন। তো আমরা হরিণ দেখতে পাচ্ছি, ওই যে মাঠে দাঁড়ায় আছে। এটা দেখেন অসংখ্য হরিণ। এখানে হরিণ ভদ্র আছে। দুষ্টু ওরে, ওই বড় দিকে চলে যেতেছে। হ্যাঁ, ওই দেখেন দেখেন ওই এই যে সজারু। এই যে দেখা যাচ্ছে এটা সজারু। দেখুন সবাই, আমরা সজারু। দেখতে পাচ্ছি কটকা থেকে নেমে যখন জামতলা বিচের দিকে হেঁটে যাচ্ছিলাম, এটা হলো সজারু। আর এরকম চিত্তা হরিণ অনেক দেখছি আমরা রাস্তায়। সো মোটামুটি হচ্ছে আমরা হরিণ দেখতে পেলাম, সজারু দেখতে পেলাম। আশা করি যে আরো ভালো কিছু প্রাণী আমরা দেখতে পাবো। আর এখন টাইম হচ্ছে সকাল 5:50। আছে থাকতেও ব্যস্ত প্রচুর। হরিণগুলো সাহস ভালোই আছে, আমাদেরকে দেখেও এই যে অনেকক্ষণ পরে দৌড় দিল। সো এই যে বানর দেখতে পাচ্ছি আমরা, কি দৌড় দিতেছে। সো সকাল সকাল বের হলাম আমরা, হাঁটতে আসছি, অনেকগুলা প্রাণী দেখলাম, বান্দর দেখলাম, সজারু দেখলাম, হরিণ দেখলাম। দারুণ একটা মরা গাছ দেখতে পাচ্ছি আমরা। কি দৌড়! সো দেখুন আমরা হচ্ছে সামনে অনেক বড় বড় হরিণ দেখতে পাচ্ছি। মোটামুটি আমরা অনেক হরিণ দেখে ফেলছি অলরেডি। এগুলা দেখুন, বনওয়াম। উনি সব আরামে আছে। জামতলা সি বিচ, দূরত্ব 1.75 কিলোমিটার। আমি একদম সামনের দিকে আছি। অলরেডি হচ্ছে আমরা 20 মিনিট হাঁটার উপরে আছি, রানিং এ। সো মোটামুটি অনেকগুলা প্রাণী আমরা দেখলাম। এখন আমরা একদম জঙ্গলের গহীনে আছি, ভিতরে একদম। আর চারপাশে পাখির আওয়াজ শোনা যাচ্ছে। আর আমি একদম সামনের দিকে। এই যে মিজান ভাই, সোহাগ ভাই পিছনে। মিজান ভাই অলরেডি মাজা ব্যথা শুরু করে দিয়েছি মিজান ভাই। আমাদেরকে আরো সামনে হাঁটতে হবে। সো জাস্ট আমি আপনাদেরকে একটা সামনে ভিউ দেখাই। স্যার দেখেন, পুরো নির্জন একটা বনের মধ্যে ঢুকে গেছি আমরা। আমরা এখন একদম জঙ্গলের গহীনে আছি। এটাই রাস্তা। আমরা যত ভিতরে যাচ্ছি রাস্তা তত ছোট হচ্ছে, সংকোচ হচ্ছে। আর দেখুন তো খুবই ভালো লাগছে। আর এই ফিলিংটা আপনাদেরকে কখনো বলে বা ক্যামেরা দেখানো পসিবল না। সো অন্যরকম একটা ফিলিং। এখানে ট্রেল লেখা আছে, মানে সামনের দিকে
আমাদেরকে এগোতে হবে। আর এটা কিন্তু টোটালি নেটওয়ার্কের বাইরে। সো অলমোস্ট 23 মিনিট আমরা হাঁটতেছি। সো এখানে অনেক পথ আমাদেরকে হেঁটে সামনের দিকে যেতে হবে। গাছটা দেখেন, এই যে কিভাবে বাঁকা হয়ে আছে গাছটা। সো প্রায় 25 মিনিট হাঁটার পরে আমরা চলে আসছি জামতলা সি বিচে। সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে, খুব চমৎকার লাগছে, যেটা হয়তো ক্যামেরায় বোঝানো পসিবল না। জাস্ট দেখুন ভিউটা। আর এই যে গাছের গুলোর অবস্থা দেখুন, ঝড়ে ভেঙে কি একটা অবস্থা। দেখুন জাস্ট ভিউ। সো আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই জামতলা সি বিচ। জাস্ট ভিউটা দেখুন। আর সমুদ্রের অপোজিট সাইডে দেখুন পুরো ঝড়ে তুফানে কি একটা অবস্থা, গাছগুলা ভেঙে একদম অবস্থা খারাপ। জাস্ট ভিউ দেখুন। আর সমুদ্রের যে গর্জন, আমাদের হচ্ছে সোহাগ ভাই, মিজান ভাই ফটো সেশনে বিজি। আর আমার জুতের অবস্থা দেখেন, খুবই খারাপ অবস্থা। সো আমাদের স্যান্ডেল পরে আসা উচিত ছিল। সো সমুদ্রে একটু পা ভিজাবো, সমুদ্রের গর্জনটা জাস্ট ফিল করা। জাস্ট দেখুন আমরা আসছি। ওয়াও, এখন হচ্ছে জামতলা সি বিচে। এই যে প্রচুর গর্জন কিন্তু, সমুদ্র উত্তাল। আর পিছনে তো অন্যরকম ভিউ, মানে এমন একটা অবস্থা মানে যে সিডর এসে সব কিছু ভেঙে চুরমার করে দিয়েছে। জাস্ট দেখুন। সো সমুদ্র সৈকত পুরা কক্সবাজার একটা ফিল পাচ্ছি আমরা এখানে। আর এখানে হচ্ছে সবচেয়ে ফার্স্ট আমরাই আসছি। সো এই জন্য অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। এখন বাজে 6টা 27, প্রায় 25 মিনিট হেঁটে আমরা মূলত জামতলা সি বিচে চলে আসছি। তো আমরা এখানে বেশ কিছুক্ষণ সময় কাটাবো। সময় কাটিয়ে এরপর আমরা হচ্ছে সেকেন্ড স্পটে যাবো আর কি। সো এখন হচ্ছে জামতলা সি বিচে আছি। সো ভাবলাম যে হয়তো নামবো না, পরে এই সমুদ্রের গর্জন আর সমুদ্রের পানি দেখে নিজেকে আর সামলাতে পারলাম না, নেমে গেছি। অলরেডি অনেকটা ভিজে গেছি। সো আপনারা যদি এই জামতলা সি বিচে আসেন, মাস্ট 3/4 প্যান্ট পরে আসবেন, আর অবশ্যই স্যান্ডেল পরে আসবেন। শু বা আমাদের মতো ফুল প্যান্ট পরে বোকামির কাজ করবেন না। সো এখন হচ্ছে সকাল 6টা 45 বাজে। আমরা হচ্ছে এখন জামতলা সি বিচ থেকে চলে যাব। সো এখন জামতলি সি বিচ থেকে আমরা আমাদের ট্রলারের দিকে যাচ্ছি। এখন হচ্ছে আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে আপনার কটকা অফিস। সো ওইখানে আমরা যাব। এটা হচ্ছে এখানে দুইটা স্পট, এই সাইডে হচ্ছে আপনার জামতলি সি বিচ, আর ওই সাইডে হচ্ছে আপনার কটকা অফিস। সো কটকা অফিস থেকে আমরা ঘুরে এরপর হচ্ছে আমাদের শিপে যাব। সো একটা দুঃখের বিষয় হচ্ছে আমি ড্রোনটা আনলেও একবারও ড্রোন ফ্লাই করতে পারি নাই। এই সুন্দরবনে ড্রোন ফ্লাই করা টোটালি নিষেধ, এবং যদি ড্রোন ফ্লাই আপনি করতে হয় আপনাকে পারমিশন নিয়ে আসতে হবে। সো পারমিশন নেওয়ার জন্য প্রায় 6,000 টাকা লাগে, ঠিক আছে। সো টাকাটা মেন বিষয় না, আমরা জানি না যে এখানে যে পারমিশন নিয়ে আসতে হয়। সো এই জন্য আসলে আমরা ড্রোন ফ্লাই করতে পারছি না। আর এখানে অনেকেই ড্রোন আনছে কিন্তু ওনারাও সেম, ওনারা হচ্ছে উড়িতে পারতেছে না। আর সেকেন্ড হচ্ছে এখানে টোটালি নেটওয়ার্ক নেই, ঠিক আছে। তা আমরা যেই শিপে আছি ওইখানে হচ্ছে স্টারলিংকের ওয়াইফাই আছে,
এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। না হলে কিন্তু আমরা টোটালি কার সাথে যোগাযোগ থেকে শুরু করে ভিডিও আপলোড করা, ছবি আপলোড করা কিছুই করতে পারতাম না। তো আপনি যখন শিপ ক্রুজ এগুলো যখন আপনি উঠবেন বা ভাড়া নেবেন, তখন অবশ্যই ওনাদের সাথে যোগাযোগ করবেন, কথা বলবেন যে ওনাদের স্টারলিংক ওয়াইফাই আছে কিনা। যদি না থাকে তাহলে কিন্তু ভাই আপনি পুরো নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন। এটা হচ্ছে আপনার কালিয়া লতা, জাস্ট দেখুন কি পরিমাণ শক্ত লতা, এক গাছের মতো। এটা কিন্তু নাম হচ্ছে লতা, কালিয়া লতা। এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে বন্য আম। সো এগুলা খুবই কষ্ট টাইপের একটা, এগুলো কিন্তু খাওয়া যায় না। এগুলা এখানকার পশু পাখি খায় কিনা আমি সেটাও জানি না, তবে এগুলোর নাম হচ্ছে বন্য আম। ভাই আপেল আপেল দেখেন কি চমৎকার, আপেল গাছে আপেল ধরে আছে, দেখেন পুরা এটা হচ্ছে বেগুনের মতো, আবার দূর থেকে দেখলে মনে হয় যে আম অথবা আপেলের মতো। এটাকে বলা হয় হচ্ছে বন্য আম। কি চমৎকার কতগুলো ধরে আছে। ভাগ্যে সেগুলো হচ্ছে খাওয়া যায় না, যদি খাওয়া যেত এগুলো একটাও থাকতো না। ওনারা বললো এগুলো নাকি কোনো পশু পাখি বা কোনো প্রাণীও নাকি খায় না। দেখেন দুধু মরুভূমির মধ্যে হাঁটতেছি। সুন্দরবনে ঘোরার মেন বিষয়টা হচ্ছে হাঁটতে হবে, প্রচুর পরিমাণে হাঁটতে হবে। সো যখন আপনারা আসবেন ভালো একটা এনার্জি নিয়ে আসবেন, আপনার হেঁটে হেঁটে মূলত প্রকৃতির দৃশ্যগুলো আপনি উপভোগ করতে পারবেন। হাঁটতে হাঁটতে আপনি বন্য প্রাণী দেখতে পাবেন, বিভিন্ন অদ্ভুত গাছ দেখতে পাবেন। এগুলোই মূলত হচ্ছে এনজয় করার মতো। সো যখন হরিণগুলো পানি খায় তখন এখানে এসে হচ্ছে পানি খায়, কারণ আশেপাশে হচ্ছে পানি খাওয়ার ইয়ে নেই। সো দেখেন এই যে এখানে এসে হরিণটা পানি খায়। সো দেখুন বাঘের থাবা। সো বাঘের থাবাটা এই যে দেখেন বাঘের থাবা। সো বাঘ দেখি নেই, বাট বাঘের থাবাটা দেখলাম। তো এখন হচ্ছে আমরা এখান থেকে চলে যাচ্ছি, এখন হচ্ছে কটকা অফিসের দিকে যাচ্ছি আমরা। জাস্ট ভিউটা দেখুন, সুন্দরবনের আসল সৌন্দর্য হচ্ছে এগুলাই। দূরে হচ্ছে একটা নেটওয়ার্কের টাওয়ার দেখা যাচ্ছে, এটার কাছে যখন আমরা আসলাম তখন মোটামুটি নেটওয়ার্ক আসছে। আর এছাড়া যখন আমরা অন্যদিকে ছিলাম তখন টোটালি নেটওয়ার্ক নেই, ওইদিকেও নেটওয়ার্ক নেই। আমরা এখন যে সিজনে আসছি এই সিজনে কিন্তু খুব বেশি একটা মানুষ আসে না। এখানে এই সাইডে 2টা, অপোজিট সাইডে হচ্ছে 3-4টা, হাতে গোনা 5-6টা শিপ এখানে আসছে, বোট সহ। বাট যখন এটি শীতকাল থাকে তখন কিন্তু 15-20টা কিন্তু অল টাইম শিপ পাহাড়ে হচ্ছে এখান থেকে পাহাড়ে কিন্তু আসে। এখন কিন্তু ওইভাবে হচ্ছে সিজন না, তো যার কারণে তেমন বোট নেই, তেমন মানুষ নেই। আর তখন এটা হচ্ছে আমাদের জন্য অনেক ফ্যাসিলিটি আর কি, যে আমরা অনেক ভিউ দৃশ্য কিন্তু দেখতে পাবো, যেটা অন্য সময় আসলে আমরা দেখতে পাবো না। দেখেন এই যে শেরখান 2.0, এটা আমাদের শিপ। সো ফাইনালি আমরা চলে আসছি কটকা অফিসে। এটা হচ্ছে গাছ দিয়ে তৈরি, উপরে কাঠ আর নিচে হচ্ছে গাছ। এখানে বলা হয়েছে বন্য প্রাণী শিকারকে না বলুন, মায়াবী হরিণ আমাদের অহংকার, রক্ষার দায়িত্ব সবার। সো এখানে পুরো সুন্দরবনের ফরেস্টের একটা ম্যাপ। সেখানে এই যে আমরা হচ্ছে যে এখানে আছি কটকা, একদম লাস্টের দিকে। মনে হচ্ছে যে কোনো একটা সাপ বসে আছে। একটু দেওয়া যাবে? এটাকে হচ্ছে মিঠা পানির পুকুর বলে। সো এদিকে চারদিকে যেহেতু সমুদ্র। কুমির কুমির, তো এটা কি? এটা কি? গুল গুল, গুইসাপ গুইসাপ, আচ্ছা গুইসাপ। সো এখানে হচ্ছে হরিণটা পানি খায়। সো দেখেন কি সুন্দর একটা জায়গা, খুবই চমৎকার লাগতেছে।
এখানে একটু অবাক করার বিষয় হচ্ছে এত পরিমাণ গাছ কিন্তু একটু বাতাস নেই, সব নিস্তব্ধ হয়ে আছে। এই যে দেখেন, এই গাছটার নাম হচ্ছে ফসুর। সো এই যে এই গাছ, এই যে এখানে একটা গাছ আছে, এই গাছের নাম হচ্ছে গেওয়া। সো দেখেন এই যে কত প্রজাতির গাছ এই সুন্দরবনে আছে। এখন হচ্ছে সময় 7:40। দেখেন মোটামুটি অনেকটাই আমরা ঘুরে ফেলছি সকাল সকাল উঠার কারণে। আর এই যে দেখেন এইগুলা, আর এই প্লেসটা আপনার কটকা অফিস, এই প্লেসটা হরিণদের জন্য, প্রাণীদের জন্য খুবই সেফ একটা প্লেস। এবং এখানে কয়েকটা গাছ আছে, এই গাছের পাতাগুলো হরিণ খুব পছন্দ করে। এখানে তো মানুষ বেশি, যখন মানুষ কম থাকে তখন এই পাতাগুলো ছিঁড়ে যদি আপনি ধরে রাখেন তখন হচ্ছে হরিণটা এসে আপনার কাছ থেকে পাতা খাবে। তো খুবই চমৎকার একটা প্লেস। দেখুন, দেখেন একটা বন্য শূকর পানি খুঁজতেছে। এই যে জাস্ট একটু দেখুন গাছগুলোর কি অবস্থা, মনে হয় যে কেউ একদম মসৃয়ে গাছগুলো ভেঙে ফেলছে। সো সিডরে যখন হয় তখন এইগুলা এই সুন্দরবনের উপর দিয়ে কিন্তু যায়। আর এই সুন্দরবনের কারণে কিন্তু আমাদের যে কোনো সিডর বা ঘূর্ণিঝড়ের যে প্রভাবটা সেটা কিন্তু এই সুন্দরবনের কারণে কিন্তু কমিয়ে দেয়। সো এই প্রকৃতি গাছপালা এগুলাকে সংরক্ষণ করার দায়িত্ব কিন্তু আমাদের। এবং এগুলা এই সুন্দরবনে গাছ কাটা চলে না, আমি যতটুকু জানলাম। আগে হয়তো কিনা জানি না, বা গভীর হয় কিনা। এগুলোর কারণে কিন্তু বাংলাদেশে আপনার ঘূর্ণিঝড় বা এগুলার প্রভাব কিন্তু কমে যায়, তখন এই গাছপালা বা সুন্দরবনের উপর দিয়ে যায়। দেখেন সব কিছু দুমড়ে মুচড়ে কি একটা অবস্থা করে রাখছে। আচ্ছা, আমরা এই কটকা অফিস থেকে চলে যাব আমাদের শিপির দিকে। এখন সকাল 7:50 বাজে। দেখুন আমার পিছনে সি বিচ, দেখুন কি চমৎকার লাগতেছে। এগুলা কি অবস্থা হয়ে গেছে, ঘূর্ণিঝড়ে সব কিছু একদম ভেঙে চুরমাচুর করে দিছে। জাস্ট ভিউটা দেখুন। আমার কি শখ ভাই, আমার চেয়ে বেশি। কি চমৎকার একটা দৃশ্য দেখেন। এই গাছটা বুলবুল ঘূর্ণিঝড়ে তাণ্ডবে একদম দেখেন পুরো উপরে ফালাই দিছে এটাকে। এখানে একটা বাংলো দেখা যাচ্ছে। সো এগুলোতে হচ্ছে আপনার যারা এখানে অফিসার আছে বা যারা হচ্ছে ফরেস্টে দেখাশোনা করে তারা থাকে এখানে। দেখেন কি সুন্দর একটা বাড়ি, লাইট হাউসের মতো লাগতেছে, কি চমৎকার লাগতেছে না? এখানে একটা কি ছিল, পুরো গাছটা এই ঘরটাকে একদম ঘিরে ফেলছে। দেখেন এটা হচ্ছে কটকা মেন অফিস। একটা জিনিস দেখেন, ওই যে ওইখানে মৌমাছি বাসা করছে দেখেন। এই যে বলে না যে সুন্দরবনের মধু, এই সুন্দরবনের মধু। হ্যাঁ, ফার্স্ট একটা দেখলাম মৌমাছি। সো আমরা এখন এখান থেকে চলে যাব, ট্রলারে উঠবো, উঠে এখন আমরা সরাসরি শিপে চলে যাব। সো ট্রলারে করে হচ্ছে আমরা চলে যাচ্ছি লিবিয়া। আমাদের জন্য দোয়া করবেন। দোয়া করুন সবাই। লিবিয়া থেকে আবার ইতালি চলে যাবেন। 15 দিন ধরে না খাই কি অবস্থা দেখেন। তো আমাদের হচ্ছে সকালের ব্রেকফাস্ট হচ্ছে খিচুড়ি। সবজি খিচুড়ি, ও বেগুন ভাজি, তার সাথে আছে মাছ ফিশ ফ্রাই, চারটা পাপড়, এরপর হচ্ছে ডিম, ডিম অমলেট, সালাদ, এটা হলো আচার। মিক্সড আচার, ওকে, সালাদ। তো এখন হচ্ছে সকাল 8:45, আমরা হচ্ছে এখন ব্রেকফাস্ট করব। সো আমাদের হচ্ছে খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে রুমের দিকে যাচ্ছি। সো এখন রেস্ট করব, দেন এরপরে বিকাল হচ্ছে আমাদের আরো কয়েকটা স্পটে নিয়ে যাবে।
সো এখন হচ্ছে 11:40। আমরা একটু ঘুমাইছিলাম, ঘুম থেকে ওঠার পর মাইকে অ্যানাউন্স করতেছে যে সকালের স্ন্যাক আমাদের হচ্ছে দিছে আমাদেরকে যাওয়ার জন্য। সো দেখি কি দিছে। তো আমাদের হচ্ছে স্ন্যাক হচ্ছে পেয়ারা বানাইছে আর কি। সো আমাদের স্ন্যাক হচ্ছে কাসুন্দি দিয়ে পেয়ারা বানাইছে, আর হচ্ছে কোকোনাট, আর হচ্ছে এই যে ভিউ, এই ভিউ দেখে এখন হচ্ছে আমরা খাবো। সো এখন আমাদের আসছে হচ্ছে কচিখালি এবং হচ্ছে ডিমের চর। আমার এই সাইডে হচ্ছে আপনার কচিখালি এবং আমার অপোজিট সাইডে হচ্ছে ডিমের চর। সো এখন হচ্ছে আমরা ডিমের চর যাব, যেহেতু এখন হচ্ছে দুপুর 12:10 বাজে। সো ডিমের চর হচ্ছে আমরা ওইখানে হাঁটু সমান পানিতে ভিজে এসে ফ্রেশ হতে পারবো, দেন এরপরে লাঞ্চ করে এরপর হচ্ছে আমরা কচিখালিতে হচ্ছে যাবো আর কি। সো আমরা হচ্ছে চলে আসছি ডিমের চর। সো এই যে এটা হচ্ছে ডিমের চর। সবাই ট্রলার থেকে নামতেছে। এখানে দেখার মতো তেমন কিছু নেই, জাস্ট একটা সি বিচ এটাই, এবং এটা একটু গোল আকৃতির, যার কারণে এটার নাম দেওয়া হয়েছে ডিমের চর। এই একেবারে ডিম স্টাইলের, সো ওই জন্য নাম দেওয়া হয়েছে ডিমের চর। সো সোহাগ ভাই আসে নাই, আমি আর মিজান ভাই ডিমের চর আসছি। সো সোহাগ ভাই আপনি কিন্তু মিস করতেছেন, ভিডিওটা দেখলে মিস করবেন। আমরা যেহেতু শিপে সারাক্ষণ থাকি, সো এই যে একটু নামলাম ডিমের চরে। এটা হচ্ছে সেম কক্সবাজারের মতোই। হ্যাঁ, এদিকে দেখেন শুধু বালু আর বালু, একদম অনেক দূরে গাছপালা, আর এদিকে হচ্ছে সমুদ্র, সেই গর্জন। ঠিক আছে, সো মোটামুটি ভালোই লাগছে, আর প্রচুর বাতাস আছে এখানে, মজা পাইতেন সোহাগ ভাই। আর আপনারা যখন আসবেন ডিমের চর ঘুরে যেতে পারেন, ভালোই লাগবে। খারাপ এখানে পা দিলে এই যে পানি সরে যায় এসে। আমাদের ট্রলার দেখেন জোয়ারে পানি নেমে যাওয়ার কারণে ট্রলার হচ্ছে আটকে গেছে একদম। এখন জোয়ার আসা ছাড়া আমরা শিপে যেতে পারবো না, সো ওয়েট করতে হবে। আর প্রচুর রোদ পড়তেছে এখন। তো আমার এই যে পিছনে যেই জঙ্গলটা দেখতে পাচ্ছেন, এখানে ওনারা বলতেছে যে এখানে 3টা ভাগ আছে, একটা মা ভাগ আর 2টা বাচ্চা আছে এখানে থাকে। আর এখানে আপনারা একটু ভিতর দিয়ে গেলে আপনারা হচ্ছে সাপ, হরিণ, হ্যাঁ, বন্য শুয়োর এগুলো দেখতে পাবেন। আর ভাগ কিন্তু এই যে এখান থেকে ওইখানে সাতটা কিন্তু চলে যেতে পারে, হরিণও যেতে পারে। ঠিক আছে, আর এইটা গুগল ম্যাপের মধ্যে ডিম আকারে দেখা যায়, যার কারণে এটার নাম হচ্ছে ডিমের চর। ঠিক, একবার এখানে হচ্ছে জাল দিয়ে মাছ ধরতেছে। চিংড়ি না,
ওইখানে যে বোটটা আটকে গেছে ওইটা রাত 8টার আগ ছাড়া হচ্ছে এখান থেকে আর নড়ানো সম্ভব হবে না। 8টার দিকে হচ্ছে জোয়ার আসবে, জোয়ার আসলে হচ্ছে ওইটা হচ্ছে আবার শিপে যেতে পারবে। সো আমাদের জন্য অল্টারনেটিভ আরেকটা হচ্ছে ট্রলার ওনারা পাঠাইছে, আরেকটা শিপের আর কি, ওটা ওনাদের কোম্পানির। তো এই ট্রলার করে হচ্ছে এখন আমরা শিপে যাব। এদিকে জাস্ট ভিউটা দেখেন কি সুন্দর, চমৎকার লাগতেছে। এখন হচ্ছে আমরা লাঞ্চ করবো, অলমোস্ট 3টা বেজে গেছে। হচ্ছে বেগুন ভর্তা, করলা ভাজি, হচ্ছে ফিশ, গরুর মাংস, ঝোল দেন, সালাদ, আর হচ্ছে আমাদের ডেজার্ট আইটেম। সো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া খাবো। সো আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন রুমে আসছি। এখন আমরা রেস্ট করব, কারণ 4টার দিকে হচ্ছে আমরা আমাদের নেক্সট স্পটে বের হবো। সো এখন হচ্ছে আমি ভিডিও এডিট করব। তো এখন বিকাল 4:22, আমি হচ্ছে ভিডিও এডিট করতেছি এই যে সামনে ভিউ দেখতে দেখতে। সো আমাদের যেই ট্রলার সেটা তো হচ্ছে আপনার ওই যে আমরা এখানে ডিমের চর গেছি ওইখানে আটকে গেছে। এখন হচ্ছে আরেকটা শিপের ট্রলার হচ্ছে আমাদের এখানে আসবে, আমাদেরকে রিসিভ করবে, দেন এরপর হচ্ছে আমরা কচিখালিতে যাব। সো ওই ট্রলারের জন্য ওয়েট করতেছি, ওটা 4টা আসার কথা কিন্তু এখনো আসে নাই। ওইটা আসলে দেন এরপর হচ্ছে আমরা কচিখালি যাব এবং সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো। সো এখন হচ্ছে আমরা যাব কচিখালিতে। আমরা হচ্ছে ট্রলার উঠে গেছি, ওই সাইডে আমরা আরেকটা শিপ দেখতে পাচ্ছি। সো এই শুরু রাস্তা দিয়ে হচ্ছে আমরা যাব হচ্ছে কচুখালিতে। আর সুন্দরবনের যত ভিতরে ঢুকবো সৌন্দর্য তত ফুটে ওঠে। মাছ ধরতেছে, মাছ পাইছে? মিজান ভাই কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো। মিজান ভাই সোহাগ ভাই টান একটা ঘুম দিছে, আমি ঘুম দিতে পারি নাই, ওই জন্য চোখে এখনো ঘুম ঘুম। So, আমরা চলে আসছি কচিখালিতে। সো ফাইনালি আমরা চলে আসছি কচিখালিতে। ফিঙ্গল পাখি ভাই ছবি তুলে ট্রাই করতেছে। সো আমরা এখন কচিখালির বনের মধ্যে ভিতর দিয়ে হাঁটতেছি। তো এখানে চমৎকার একটা কাঁঠাল গাছ, ছোট্ট কাঁঠাল গাছ, কিন্তু মাশাআল্লাহ অনেক কাঁঠাল ধরছে। এটা হচ্ছে কচিখালি অফিস। দেখুন আমরা একটা ভাই হচ্ছে উনি খেজুর পাড়তে গেছে, কাঁচা খেজুর, এগুলা পানির মধ্যে ভিজিয়ে রাখলে পেকে যাবে আর এমনও কাঁচা খাওয়া যায়। So, খেজুর খাবো আমরা। আমরা এখন জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি। সবাই সিলিন্ডার করছে। এই যে এইগুলা খুবই ধারালো, এগুলা হাতে লাগলে সরে যাবে। ওই যে দূরে ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে, আমরা সেখানে যাব। আমরা একদম সামনের দিকে, পিছনে ওই লাইন। আজকে আমরা যতগুলা স্পটে ঘুরেছি সবগুলো হচ্ছে হাঁটার রাস্তা। অলরেডি 12,000 স্টেপ হেঁটে ফেলছি আজকে, আরও হাঁটতে হবে। সো সুন্দরবনের মেন এই দৃশ্যগুলা বা ভিউগুলো এনজয় করার জন্য প্রচুর হাঁটতে হবে। যত হাঁটবেন, যত ভিতরে যাবেন, তত সুন্দর সুন্দর দৃশ্য আপনারা উপভোগ করতে পারবেন। দেখেন মানে একদম রোড টোড সব কিছু হয়ে গেছে, এগুলো হাতের মধ্যে লাগলে খুব জ্বলে। সুন্দরবনে প্রতিটা ফরেস্টেই এরকম একটা মিঠামাই পুকুর থাকে,
যেখানে হচ্ছে পশু পাখিরা এসে পানি খায়। কারণ সো এখানে টাওয়ার আছে। সো দেখুন আমরা কচুখালিতে হরিণ দেখতে পাচ্ছি এবং হরিণের উপরে দেখেন এই যে পাখি বসে আছে। এখানে অদ্ভুত একটা কাঁটাওয়ালা ফল। ভাই হচ্ছে বাঘ শিকার করবে লাঠি দিয়ে। দেখুন কত বড় একটা হরিণ আমাদের দিকে তাকায় আছে। এখানে আমরা অনেকগুলো হরিণ দেখতেছি। সো এই যে ওনারা সামনে যাওয়ার কারণে সবগুলো সামনে যাওয়ার দরকার নাই তো। ওনার সামনে যাওয়ার কারণে সবগুলো হরিণ চলে গেছে ওই যে দূরে। একদম বনের ভিতর দিয়ে যাচ্ছি, এখানে রাস্তাও নেই। একদম সামনের দিকে এই যে বিশাল লাইনে সিরিয়াল। আমরা হচ্ছে জঙ্গল ঘুরে একদম নদীর পাড়ে চলে আসছি। জাস্ট ভিউটা দেখুন। আমরা জঙ্গল পার হয়ে চলে আসছি আবার নদীর পাড়ে। আর ওই একদম পিছনে আমাদের শিপটা দেখা যাচ্ছে। সো অনেক হাঁটলাম আজকে সারাদিন, মোটামুটি প্রচুর হাঁটা হয়েছে আমাদের। জাস্ট দেখেন আমার এই সাইডে কি সুন্দর একটা দৃশ্য, গ্রিন ভিউ। আর ঠিক এই সাইডে হচ্ছে নদীর দৃশ্য। একটা হরিণের শিং ভেঙে পড়ে গেছে। সো আমরা নামছি একদিক দিয়ে, এখন চলে যাবো আরেক দিক দিয়ে, এই সিঁড়ি দিয়ে বেয়ে। ওই যে আমাদের বোট। সো এখন হচ্ছে আমরা বোটে চলে যাব এই যে কাঠের সিঁড়ি দিয়ে। এখন 6:11। সো এখন হচ্ছে আমরা শিপের ছাদে হচ্ছে শুয়ে আছি। জাস্ট প্রত্যেকটা ভিউ দেখাই। জাস্ট দেখুন আমার সামনে সূর্য আর এই যে হরিণ দেখা যাচ্ছে। এই যে দেখেন এই যে হরিণ দেখতে পাচ্ছেন। জাস্ট এই শিপের ছাদ থেকে আমি ফিল করতেছি এটা, সামনে হরিণ আর সূর্য দেখা যাচ্ছে। তো এখন হচ্ছে আমরা সন্ধ্যা নাস্তা করবো। সো ফাইনালি ভিডিও এডিট করলাম, এখন এক্সপোর্ট দিলাম। প্রায় 5.5 GB একটা ফাইল, 37 মিনিট একটা ভিডিও। সো অনেক কষ্ট হয়ে গেছে ভাই। এই যে সবাই ঘুমাইতেছে, মিজান ভাই, সোহাগ ভাই ঘুম। এখন হচ্ছে 8:29। সবাই প্রচুর আজকে হাঁটাহাঁটি করছে, বাট আমি এখনো ঘুমাই নাই, কারণ ভিডিওটা এডিট করছি। সো এখন দেখি একটু বের হয়ে চাটা খেয়ে আসি। সো আমাদের জন্য বারবিকিউ চলতেছে। সো এটা হচ্ছে চিকেন বারবিকিউ আর হচ্ছে ফিশ, কোরাল ফিশ। আর ওয়েদারটা দেখেন। এটা হচ্ছে চিকেন বারবিকিউ, এটা হচ্ছে ফিশ, কোরাল ফিশ। সো আমি হচ্ছে লাল চা নিলাম আর সোহাগ ভাই হচ্ছে কফি নিচ্ছে। এখানে চা কফি আনলিমিটেড, যত ইচ্ছা আপনি খেতে পারবেন, তবে নিজে নিজে বানায় খেতে হবে এবং বললে তারা হচ্ছে বানিয়ে দিবে, সমস্যা নেই। সো আমাদের হচ্ছে ডিনার হচ্ছে ফ্রাইড রাইস, ওকে, এরপর হচ্ছে পরোটা। এটা আলাদা ইয়েতে নিলে ভালো হতো না?
গ্রিল চিকেন, হাঁসের মাংস, জি, তারপর হচ্ছে ফ্রুট সালাদ। এই যে ভাইয়ের নাম কি? রাব্বি ভাই। তো ওনারা হচ্ছে আমাদেরকে কয়েকজন সার্ভিস দিচ্ছে। সাইফুল ভাই, সো আমরা খাওয়া দাওয়া শেষ, মোটামুটি ভালোই ছিল। এখন ডেজার্ট আইটেম এখানে হচ্ছে আপনার প্রোটিন দিছে আর ফল দিয়ে একটা সালাদ টাইপের তৈরি করা হয়েছে আর কি। সো খাওয়া দাওয়া করে এইমাত্র রুমে আসলাম, এখন হচ্ছে একটু রেস্ট করব আর একটু ভিডিও এডিট করতে হবে। সারাদিন আসলে প্রচুর পরিমাণে আমরা হাঁটছি, আমার মনে হয় প্রায় 15,000 স্টেপ হচ্ছে আজকে হাঁটা হয়েছে। সো মোটামুটি লং একটা হাঁটার কম্পিটিশন গেছে আজকে। সো যাই হোক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন আর সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো কিছু নিয়ে। আল্লাহ হাফেজ, বাই।